আজ ভেবেছি চিলি চিকেন বানাবো, তাই জন্য এখন চলছে ম্যারিনেশনের পর্ব। চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিই, তাতে নুন, হলুদ, আদা, রসুন, ডিম, সয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এর উপরে দেবো একটুখানি ভিনিগার। এর ফলে চিকেনটা অনেকটাই সফট হবে। এবার উপর থেকে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা, ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, যাতে চিকেনের মধ্যে সমস্ত ফ্লেভার ঢোকে। যাই হোক, গ্যাস অন করলাম। এরপর কড়াইতে দিলাম কিছুটা পরিমাণে কাজু, এটাকে আমরা ড্রাই রোস্ট করব। কাজুগুলো ড্রাই রোস্ট করছি এবং এরপরে দেবো কিছুটা সাদা তিল। সাদা তিলও হালকা নেড়েচেড়ে নামিয়ে নেবো। এইগুলো কিন্তু আমরা গার্নিশের জন্য ব্যবহার করব। যাই হোক, রোস্টের পর্ব শেষ। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, সর্ষে তেল, দুটো তেলই মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একরকম তেল দিয়েও ভাজতে পারেন। ম্যারিনেট করা চিকেনটাকে ভালো করে আরও একবার মাখিয়ে নিয়ে গরম তেলের ওপরে দিয়েছিলাম। সমস্ত পকোড়ায় কিন্তু আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো, লো ফ্লেমে কিন্তু ভাজবো না, তাহলে তেল চুষে নেবে বেশি। দেখুন, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে এরকম কালার যখন আসবে তখনই জানবেন পকোড়া রেডি। এই একই প্রসেসে কিন্তু আমরা সমস্ত পকোড়াই ভেজে নিলাম। আমাদের পকোড়া রেডি। ওই কড়াইতেই কিছুটা পরিমাণ তেল আমরা উঠিয়ে রেখেছিলাম এবং ওই তেলের ওপরে দিয়ে দিলাম একটু পরিমাণে আদা ও রসুন। একটু ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চেরা এবং দিয়ে দিলাম ক্যাপসিকাম ও পেঁয়াজ। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু একটু ভাজা হয়ে গেল, তখন কিন্তু বাটি ধোয়া জলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু নুন এবং একটু চিনি, দিয়ে দিলাম একটু সয়া সস। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এবার দেওয়ার পালা হচ্ছে টমেটো সস। পরিমাণ মতো টমেটো সস দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম শেজওয়ান চাটনি। এটা দিলে মারাত্মক টেস্ট আসে, কিন্তু ঝালও হয় খুব ভালো। যাই হোক, পরিমাণ মতো একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। এখানে টেস্ট আরও ভালো করতে দিয়েছি আমরা পেঁয়াজের পাতা, যেটা আমাদের বাগানের। এবার উপর থেকে পেঁয়াজের পাতা আর চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এর ফলে চিকেনটা একদম জুসি হবে। আমরা এখানে চিকেনটা একদম সেমি গ্রেভি রেখেছি, আপনারা না চাইলে একদম শুকনো করেও নামাতে পারেন। চিলি চিকেন তো আমার রেডি হয়ে গেল। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন, হালকা গ্রেভি রয়েছে। এখন দেখুন চিলি চিকেনের কালারটা কি অপূর্ব এসেছে। গার্নিশের পরে দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি টেস্ট হয়েছিল। তবে আজ ভেবেছি চিলি চিকেনের সাথে ছাতুর পরোটা খাবো, তাই জন্য কর্তামশাইকে বলেছি ছাতুর পুরগুলোকে ভরে দিতে। যেহেতু রাত অনেকটাই হয়ে এসেছে, তাই জন্য দুজনকেই হাতে হাতে মিলে করতে হবে, নইলে তো আরও লেট হয়ে যাবে। এ দেখুন, খুব সুন্দর লেচিটা বানিয়েছি। বলুন, চলুন এবার ঝটপট পরোটাগুলোকে বেলে ভেজে নিই। তবে যাই বলুন, ছাতুর পরোটা দিয়ে চিলি চিকেন কিন্তু খুব ভালো লাগলো, জানেন তো। আপনারাও কিন্তু কোনো একদিন এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজ তাহলে আসি, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।